নমস্কার বন্ধুরা, আমি মুনমুন শিবমের মার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন আমার গোপুসোনা উঠে পড়েছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি। রাত্রেবেলা মুছেই রাখি, তাও একটু সকালবেলা আর একবার মুছে নিই। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় সবজি আনতে বলেছিলাম, তো সবজি এনেছে, কিন্তু সেই সমস্ত সবজিগুলো আমার দেখাও হয়নি আর তোলাও হয়নি কি এনেছে না এনেছে। তো এখন ওই ঢেলে দেখছি যে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, কচু আর কুমড়ো আনতে বলেছিলাম বলে কুমড়ো এনেছে। তো তোমাদের আমি দেখাই কুমড়োটা কি কুমড়ো এনেছে। কুমড়ো আনতে বলেছি বলেই আনতে হবে কুমড়োটা, মানে সন্ধ্যাবেলা এনেছে, সকালবেলা দেখছি হাল খারাপ হয়ে গেছে। দেখো অবস্থাটা কুমড়োর। তো যাই হোক, এখন আমি চাটা করে নিই। সকালবেলা একটু চা তো না খেলে হবে না। তো আজকে মানে আমার ভাইয়ের আমাদের বাড়িতে আসার কথা আছে বলতে, ও ওই রথের দিনে একটা স্কুটি কিনেছে। অনেক দিনের ওর ইচ্ছে ছিল, তো স্কুটি কিনেছে একটা, সেটাই আমাদের দেখাতে আসবে। এখন আমি তো আগে না, মেন হচ্ছে ও গোপুসোনাকে দেখাতে আসবে, না হলে ভিডিও করে আগে দেখিয়েছে, এখন গোপুসোনাকে দেখাতে আসবে। তো গাড়িটা কিনে একেবারে বড় কাছারিতে পুজো দিয়ে ওই দিন আমাদেরকে প্রসাদ, মিষ্টি, তারপর আমার গোপুসোনার জন্য একটা খেলনা কিনে এনেছিল, সেই খেলনাটা দিয়ে গেছে। তো গাড়িটা আজকেও দেখাতে আসার কথা আছে, তো যদি আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। গোপুসোনা ঘুমাচ্ছে বলে ভাবলাম যে রান্নাটা করেই নিই। তো দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, তো কড়াই একটু সর্ষের তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে তাতে ওই সবজিগুলো আর একটা গোটা টমেটো হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে ওই লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে তাতে জল দিয়ে দিলেই ওই সেদ্ধ হয়ে যাবে। তো আগে থেকে ছোলাটা ভেজাবো বলে ছোলাটা কাল রাতে না ভেজাতে ভুলে গেছি, কিন্তু এখন এই ছোলার আশায় থাকলে তাহলে কুমড়ো পচে যাবে, ও ফেলেই দিতে হবে। তার থেকে ছোলা ছাড়াই রান্না করে নিই, নাহলে আর খাওয়া হবে না। তো তারপরে দেখি আর কি করি না করি। এখন আপাতত এই তরকারিটা করছি। তো আমার তরকারিটা হতে থাক। এরই মধ্যে কথা বলতে বলতে আমার ভাই এসে গেছে। তো চলো তোমাদেরকেও ওর স্কুটিটা দেখাই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। মামার গাড়ি নাও। গোপুসোনার মামা আজ প্রথম ওকে কোলে নিল, তাই মামা একটু ভয় পাচ্ছে যে সোনার যদি লেগে যায়। মাথায় হাত দাও ফট করে ও ধাক্কা মেরে উল্টে যাবে। মানে ও যদি ঘুমায় চুপ করে থাকবে, আর যদি জেগে থাকে আরাম ধাক্কা মেরে উল্টে যাবে। এরকম খজরা লোক ও গোপাল কাঁদ খাচ্ছে, কাঁদ খাবে, কি খাবে, কি খাবে গোপাল। কোন দিকে দেখো, দু বাগালে হাত দাও। এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে, ওই একটু চিনি দিয়ে নেড়ে লাস্টে নামিয়ে নিয়েছি। তো আমি এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেব। দুম করে দাও, দুম দুম করে দাও, দুম করে দাও, দুম করে দাও। বড্ড হাসি, দুম ওই যে তোমরা দেখলে কুমড়োর তরকারি করেছিলাম,
আর বেলায় একটু ভাত করে নিয়েছিলাম, ওই ভাত কুমড়োর তরকারি দিয়েই খেয়ে নিয়েছি, তরকারি আর করতে ভালো লাগছিল না। তো গোপুসোনাও দুপুরবেলা খেতে বসলাম, আজকে এত কান্নাকাটি করছিল, ঠিক করে খাওয়া হয়নি, কেন জানি না হুট করেও এত কান্নাকাটি করে উঠলো। এখন ওই ঘুমিয়ে পড়েছে। তো আমার এখন খুব খিদে পেয়েছে, কি করব তাই ভাবছি একটু পরোটা করি। তো দেখো ওই ময়দা নিয়ে নিলাম, তাতে একটু সাদা তেল দিলাম, আর ওই লবণ দেবো আর চিনি দেবো, দিয়ে এখন আমি কিছুটা মেখে রেখে দেবো। আমার ময়দা মাখার পদ্ধতিটা দেখো, হ্যাঁ এমনটা না ময়দা সবাই একইভাবে মাখে, তবে একটা ট্রিক আমি যেটা ব্যবহার করি, আমি কোনো রকমে একটু দলা পাকিয়ে রেখে দিই, মানে কোনো থাসাথাসি করি না, যে একদম ভালো করে নরম করে করি না, কোনো রকমে একটু জাস্ট বাইন্ডিং হয়ে গেলে আমি ওটাকে চাপা দিয়ে রেখে দিই। দেখো আমি কিভাবে মাখি, আমি আটাও না এইভাবেই মাখি, ওই পরিমাণ মতো জল দিয়ে মেখে একটু জাস্ট পাকিয়ে রেখে দিই। তো 10-15 মিনিট পরে, আধ ঘন্টা পরে এত সুন্দর সফট হয়ে যায়। তো চাপা দিয়ে রেখে দিলাম, দেখো আধ ঘন্টা পরে কিন্তু কত সফট হয়ে গেছে। এখন একটু থাসাথাসি করে ওই লেচিগুলো কেটে নেব। তো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে এখন বাড়ি ফিরে এসেছে, তো ও এখন গোপুসোনার সঙ্গে খেলা করছে। তো এখন আমি এদিকে চটপট করে খাবারটা করে নেব। ওই ওদিকে একটুখানি সরু সরু করে আলু কেটে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বসিয়েছি, আর এদিকে ময়দার লেচিগুলো কেটে নিচ্ছি, পরোটাগুলো চটপট করে ভেজে নেব। তো এটা দিয়েই হবে আমাদের আজকে রাতের ডিনারটা। কেননা এটা ভেবেছিলাম যে টিফিনে খাবো, কিন্তু টিফিন এখন সন্ধে দেওয়ার পরে তারপরে যে এই যে খাবার করতে এতটাই দেরি হয়ে যাবে, মনে হয় না আর টিফিনে খাওয়া হবে। তো ওই রাতের একেবারে ডিনারই হবে। তো যাই হোক, আগে তো আমি সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আসার আগেই কিছু না কিছু করে রেখে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। দেখো এই যে আমার পরোটা ভাজাও হয়ে এসেছে। এখন ওই তোমাদের বলেছিলাম না যে গোপুসোনার মামা বড় কাছারিতে পুজো দিতে গিয়েছিল গাড়ি কিনতে গিয়ে, তখন এই খেলনাটা ওর জন্য কিনে এনেছিল। তো আজকে সেদিন পাঠিয়ে দিয়েছিল, তখন তো আর তোমাদের দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। তো এখন বসে পড়েছি একটু বাবুর জামা সেলাই করতে। এই যে আমার হাতে যে জিনিসটা দেখছো, এইটা হচ্ছে সেলাই ভুল হলে, মানে মেশিনে আর কি, সেলাই যখন ভুল হয়ে যায় তখন এটা দিয়ে খোলা যায়। তো এটা কিন্তু মেন হচ্ছে ওই কাজের জন্য, কিন্তু এটা আমি মাল্টিপারপাস কাজে ব্যবহার করি। দেখতেই পেলে বোদামের সুতোগুলো কীভাবে কাটবো, ওইটা দিয়েই কেটে নিলাম। তারপরে আমি কি করি জানো তো, বোদাম ঘর যখন করি তখন যে ওই যে একটুখানি কাটটা দিতে হয়, সেটাও কিন্তু আমি এটা দিয়েই কাটি, এই পিনটা দিয়ে খুব সুন্দর করে কাটা যায়। তো তারপরে ওই যে সবুজ রঙের জামাটা দেখলে, সবুজ ঠিক না, কচি কলা পাতা কালার, ওইটা বাবুসোনা আমরা যখন হসপিটালে ছিলাম ওর বাবা ওই জামাটা কিনে এনেছিল। তো এত সুন্দর ওই জামাটা পরলে আমার সোনাকে মানায়, তোমাদের কী যে বলবো। তো জামাটা এখন ছোট হয়ে গেছে। আর এখন এই যে লাল জামাটা দেখছো, এটাও তখনেরই কেনা, কিন্তু বোদামগুলো এতটাই নড়বড়ে ছিল, কোথায় হারিয়ে গেছে। তো তাই ভাবলাম ওই জামা থেকেই বোদামগুলো খুলে এতে লাগিয়ে দিই, নাহলে কিছুদিন পরে এই জামাটাও আর গায়ে হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।